আজকের ক্লাসটা আমরা শুরু করি। আমরা আজকে পড়ব জৈব রসায়ন লেকচার 4। অ্যাকচুয়ালি আজকে আমাদের পড়াশোনা বিক্রিয়া নিয়ে, বিক্রিয়া, এবং তোমরা ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করবা। বিক্রিয়াগুলো একটা আরেকটার সাথে রিলেটেড, সুতরাং তুমি যদি একটা না বুঝো পরেরটা বুঝবা না, এই জন্য খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। ফার্স্ট অফ অল আমরা একেবারে শুরুতে যাই অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনে। ধরো আমি ফার্স্টে অ্যালকেন আঁকি, ধরো ইথিন বা ইথেন, এটা হচ্ছে ইথেন, CH3 বন্ড CH3। তাহলে এটাকে যদি আমি এক দিয়ে চিহ্নিত করি, অ্যালকেন, ইথিন, ইথেন। এটা হচ্ছে ইথিন, অ্যালকিন, এটাকে আমি 2 দিয়ে চিহ্নিত করছি। এটা ইথাইন বা অ্যাসিটিলিনও বলা হয়। এটার ইউপ্যাক নাম ইথাইন, কিন্তু এটার অ্যাকচুয়াল নাম, ব্যবহারিক নাম হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন গ্যাসের নাম শুনছো তোমরা। তাহলে এটা হচ্ছে অ্যালকাইন, এটাকে আমি 3 দিয়ে চিহ্নিত করছি। এটাকে আমি চিহ্নিত করছি 3 দিয়ে। তাহলে দেখো অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। এই পর্যন্ত কোনো সমস্যা নাই। তাহলে মনে রাখতে হবে এক বা অ্যালকেন এ কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। এ যেহেতু কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, এই জন্য একে বলা হয় প্যারাফিন। প্যারাফিন, কারণ এ কারোর সাথে বিক্রিয়া করে না, এজন্য অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। তাহলে 1 থেকে তুমি 2 তৈরি করতে পারবা না, অর্থাৎ অ্যালকেন থেকে তুমি অ্যালকিন তৈরি করতে পারবা না, অ্যালকেন থেকে তুমি অ্যালকাইন তৈরি করতে পারবা না। এর পিছনে কারণটা হলো প্যারাফিন কারোর সাথে বিক্রিয়া করে না, বা অ্যালকেন কারোর সাথে বিক্রিয়া করে না। সুতরাং তুমি 1 থেকে 2 যেতে পারতেছো না, 1 থেকে তুমি 3-এও যেতে পারতেছো না। কিন্তু তুমি তো 2 থেকে 1-এ আসতে পারো। অ্যালকেন থেকে তুমি কোনো কিছু তৈরি করতে পারবা না, এটা ঠিক, কিন্তু তুমি চাইলে অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করতে পারো। তুমি চাইলে অ্যালকাইন থেকেও অ্যালকেন তৈরি করতে পারো। ধরো আমি অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করতে চাই। খেয়াল করো এখানে যে হাইড্রোজেন আছে, এখানে 2টা হাইড্রোজেন বেশি আছে। ফলে আমি যদি একটা হাইড্রোজেন যোগ করি, তাহলে আমি অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করতে পারবো। এবং এখানে লাগবে নিকেল প্রভাবক এবং 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে তুমি অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করতে পারবা। তুমি যদি অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করতে চাও, সেক্ষেত্রে তুমি হাইড্রোজেন যোগ করবা, নিকেল প্রভাবক যোগ করবা এবং 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করবা। কি কি বললাম? তুমি নিকেল প্রভাবক 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং হাইড্রোজেন যোগ করবা। তাহলে তুমি অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করতে পারবা। তাহলে তুমি অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করতে পারবা। এবার চলে আসো, তুমি যদি এখন 3 থেকে 1-এ আসতে চাও, অ্যালকাইন থেকে অ্যালকেনে আসতে চাও, খেয়াল করো এখানে 2টা হাইড্রোজেন আছে, এখানে 6টা হাইড্রোজেন আছে, ফলে 4টা হাইড্রোজেন কম। ফলে তুমি যদি 2 অণু হাইড্রোজেন যোগ করো তাহলে হয়ে যাচ্ছে, 2 অণু হাইড্রোজেন যোগ করলেই হয়ে যাচ্ছে। এবং সাথে সাথে তুমি এখানে নিকেল প্রভাবক ইউজ করবা এবং 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করবা। 2 থেকে 1-এ আসতে তুমি ইউজ করতেছো 1 অণু হাইড্রোজেন, নিকেল প্রভাবক 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 3 থেকে 1-এ আসতে, 3 থেকে 1-এ আসতে তুমি ইউজ করতেছো নিকেল প্রভাবক 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 2 অণু হাইড্রোজেন। তুমি ইউজ করতেছো 2 অণু হাইড্রোজেন। আশা করি বুঝতে পারছো। এবার চলে আসো, এটা যদি হয়ে যায়, এবার তুমি চাইলে 2 থেকে 3-এ যাইতে পারবা। 2 থেকে 1-এ আসছো, এবার আমার 2 থেকে 3-এ যাওয়া বাকি, 2 থেকে 3-এ যাওয়া বাকি। খেয়াল করো এখান থেকে এখানে যাইতে গেলে তোমার একটা অপসারণ বিক্রিয়া লাগবে। কারণটা দেখো, এখানে 4টা হাইড্রোজেন আছে, এখানে 2টা হাইড্রোজেন আছে, ফলে এখানে আসলে অপসারণ বিক্রিয়া হয়েছে। তাহলে আমাকে একটু সবাই কমেন্ট করে বলো, অপসারণ বিক্রিয়ার জন্য আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ ইউজ করব, নাকি পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ ইউজ করব? একটু কমেন্ট করে জানাও, এক্ষেত্রে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ নাকি জলীয় দ্রবণ ইউজ করব।
ইয়েস, আমরা এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ ইউজ করব। জাহিদ, আলামিন, তাহিয়া, তামান্না, তামিম, সরণি, মাহফুজ, সাদিয়া, ইমু, সুমন, শারমিন, জেমস অনিক, নাজিফা, রাবেয়া। ঠিক আছে, এই তো বুঝতে পারছো। এখানে আমরা আসলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ ইউজ করব এবং সাথে সাথে যোগ করব ব্রোমিন। ভাই ব্রোমিন কিভাবে যোগ করলে কিভাবে কি হচ্ছে, এখানে আসলে বিক্রিয়ার আরো একটা ধাপ আছে, আমরা ওদিকে যাচ্ছি না। জাস্ট মনে রাখো যে অ্যালকিন থেকে অ্যালকাইন তৈরি করতে ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ ইউজ করো। তাহলে দেখো, 1 থেকে 2 তৈরি করা যায় না, 3 তৈরি করা যায় না, তৈরি করি নাই। 2 থেকে 1-এ আসলাম, 2 থেকে 3-এ আসলাম, এবার 3 থেকে 1-এ আসছি। এখন শুধুমাত্র একটা বিক্রিয়া বাকি, 3 থেকে 2-এ আসা বাকি, 3 থেকে 2-এ আসা বাকি। এখানে কিভাবে আসবো দেখো, এখানে 2টা হাইড্রোজেন, এখানে 4টা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন অণু একটা যোগ করো এবং এখানে প্রভাবক হিসেবে যোগ করবা প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট। এখানে একটা প্রশ্ন আছে, ভাইয়া আমি প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট কেন যোগ করলাম? এর পিছনে কারণটা হচ্ছে প্যালাডিয়াম একটা শক্তিশালী প্রভাবক, প্যালাডিয়াম একটা শক্তিশালী প্রভাবক, আর বেরিয়াম সালফেট হলো প্রভাবক 20। দুটো মিলে হয়ে গেছে দুর্বল প্রভাবক। আমি এখানে দুর্বল প্রভাবক ইউজ করছি, এর পিছনে কারণটা হচ্ছে আমি যদি দুর্বল প্রভাবক ইউজ না করতাম 3 থেকে ডিরেক্ট 1-এ চলে যেতাম, 2-এ আর থামতো না। কারণ আমি যদি শক্তিশালী একটা গাড়ি ইউজ করি, একটা হাইওয়ের বাস ইউজ করি, ও কিন্তু যেখানে সেখানে থামবে না, ও তার নির্দিষ্ট বাস স্টপে থামবে। তো যার কারণে শক্তিশালী প্রভাবক হলে 3 থেকে ডিরেক্ট 1-এ হয়ে যায়, 2-এ আর থামতে চায় না, মাঝে আর থামতে চায় না। এই জন্য আমি একটা দুর্বল প্রভাবক প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট ইউজ করি, যাতে 3 থেকে 2-এ যেতে পারি। এখন চলো বিষয়টা আমরা আবারও একটু রিক্যাপ করি। এইবার রিক্যাপ করার পরে তুমি বলবা যে ভাইয়া ক্লিয়ার হয়েছে কিনা। 1 থেকে 2 বা 3-এ যাওয়া যায় না, অর্থাৎ অ্যালকেন থেকে তুমি অ্যালকিন বা অ্যালকাইন তৈরি করতে পারবে না। এর পিছনে কারণটা হলো অ্যালকেনকে বলা হয় প্যারাফিন, অ্যালকেন কারোর সাথে বিক্রিয়া করে না। 1 থেকে 2 বা 3-এ যাওয়া যাবে না। তাহলে 2 থেকে 1-এ আসা যায়, অ্যালকিন থেকে অ্যালকেনে আসা যায়। এক অণু হাইড্রোজেন যোগ করবা, নিকেল প্রভাবক 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করবা। 3 থেকে 1-এ আসা যায়, 3 থেকে 1-এ আসতে 2 অণু হাইড্রোজেন যোগ করবা, নিকেল প্রভাবক ইউজ করবা, 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করবা। তাহলে 2 থেকে 3-এ যাওয়া যায়, অ্যালকিন থেকে অ্যালকাইনে যাওয়া যায়। পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ ইউজ করবা এবং ব্রোমিন দ্রবণ ইউজ করবা। একটা মাত্র বিক্রিয়া বাকি, 3 থেকে 2-এ আসা বাকি, অ্যালকাইন থেকে অ্যালকিনে আসা বাকি। তুমি দেখতে পাচ্ছ এখানে এক অণু হাইড্রোজেন বেশি আছে, সেই এক অণু হাইড্রোজেন দিবা এবং এখানে একটা দুর্বল প্রভাবক ইউজ করবা, কারণ তুমি মাঝের স্টেশনে থামতে চাচ্ছ। তুমি ইউজ করবা প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও, বা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা, এই পর্যন্ত বোঝা গিয়েছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, ক্লিয়ার, ঠিক আছে, আমি এ পর্যন্ত মুছে দিচ্ছি। আমরা তাহলে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন তৈরি করে ফেললাম। এবার আমরা অ্যালকিন থেকে অ্যালকোহলে যাব। অ্যালকিন থেকে কোথায় যাব ভাইয়া? অ্যালকোহলে। এটা হচ্ছে ইথিন, ইথিন থেকে তুমি যেতে পারবা ইথানলে। ইথিন থেকে ইথানলে যদি তুমি যেতে চাও তাহলে তুমি সালফিউরিক অ্যাসিড যোগ করবা এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করবা। সালফিউরিক অ্যাসিড এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করলে তাহলে তুমি অ্যালকিন থেকে অ্যালকোহলে যেতে পারবা। তুমি চাইলে অ্যালকোহল থেকে অ্যালকিনে আসতে পারবে, কারণ এই বিক্রিয়া একটা উভয়মুখী বিক্রিয়া। এই বিক্রিয়া হচ্ছে একটা উভয়মুখী বিক্রিয়া। অ্যালকিন থেকে অ্যালকোহলে আসা যায়, অ্যালকোহল থেকে অ্যালকিনে ব্যাক করা যায়। অ্যালকোহল থেকে অ্যালকিনে ব্যাক করতে তুমি সালফিউরিক অ্যাসিড ইউজ করবা এবং 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করবা। তুমি যদি ইচ্ছা করে যে না ভাই আমি সালফিউরিক অ্যাসিড ইউজ করব না, তুমি চাইলে অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করতে পারো।
অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করতে পারো, 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করতে পারো, তাহলেও তুমি অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করতে পারবা। তাহলে আমরা কি বললাম, অ্যালকিন এবং অ্যালকোহল এখান থেকে ওখানে যাওয়া যায়, ওখান থেকে এখানে আসা যায়, কারণ এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। অ্যালকিন থেকে যদি তুমি অ্যালকোহল পেতে চাও তাহলে তুমি সালফিউরিক অ্যাসিড এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করবা। যদি তুমি অ্যালকোহল থেকে অ্যালকিনে ব্যাক করতে চাও তাহলে তুমি সালফিউরিক অ্যাসিড এবং 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করবা, অথবা তুমি অ্যালুমিনিয়াম অক্সাইড এবং 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করবা। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যালকোহল। অ্যালকোহল থেকে তুমি চাইলা যে ভাই আমি অ্যালকাইল হ্যালাইড তৈরি করব, আমি অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করব, অ্যালকাইল হ্যালাইড। তাহলে এখানে অ্যালকাইল মূলক আছে, হ্যালাইড লাগবে, তাহলে তুমি হাইড্রোজেন হ্যালাইড যোগ করো। তাহলে অ্যালকোহলের সাথে হাইড্রোজেন হ্যালাইড যোগ করলে তুমি অ্যালকাইল হ্যালাইড পেয়ে যাচ্ছ। এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটার নাম হচ্ছে গ্রোপস বিক্রিয়া। অ্যালকোহল এবং হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়ায় তুমি অ্যালকাইল হ্যালাইড তৈরি করতেছো, এই বিক্রিয়াটার নাম কি বলেছি, গ্রোপস বিক্রিয়া। অ্যালকোহল এবং হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড, গ্রোপস বিক্রিয়া। এখন ধরো তোমাকে আমি বললাম অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করতে, অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করতে, কিন্তু সমস্যা হচ্ছে তাহলে তোমাকে কি ইউজ করতে হবে এখানে, হাইড্রোজেন ফ্লোরাইড। কিন্তু সমস্যা হচ্ছে এই হাইড্রোজেন ফ্লোরাইড বিক্রিয়া করতে চায় না বা বিক্রিয়া করে না, বিক্রিয়ার ক্ষেত্রে একদমই বিক্রিয়া করতে চায় না, ফলে তুমি হাইড্রোজেন ফ্লোরাইড ইউজ করতে পারতেছো না। তুমি ইউজ করবা অজৈব ফ্লোরাইড, অজৈব ফ্লোরাইড। তাহলে হাইড্রোজেন ফ্লোরাইডের বদলে তুমি ইউজ করতেছো অজৈব ফ্লোরাইড, এবং এই বিক্রিয়াটার নাম হচ্ছে সোয়ার্টস বিক্রিয়া, সোয়ার্টস বিক্রিয়া। তাহলে অ্যালকোহল হাইড্রোজেন হ্যালাইড থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করলা, বিক্রিয়াটার নাম গ্রোপস বিক্রিয়া। অ্যালকোহল থেকে তুমি অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করতে চাও, কিন্তু তোমার লাগবে তখন হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইড বিক্রিয়া করে না, যার কারণে তুমি হাইড্রোজেন ফ্লোরাইডের বদলে ইউজ করতেছো অজৈব ফ্লোরাইড। অজৈব ফ্লোরাইড থেকে অ্যালকাইল ফ্লোরাইড তৈরির বিক্রিয়াকে বলা হয় সোয়ার্টস বিক্রিয়া। এবার তুমি চাইলে হাইড্রোজেন হ্যালাইড বা অজৈব ফ্লোরাইড এগুলো বাদ দিয়েও থায়োনিল ক্লোরাইড ইউজ করতে পারো। থায়োনিল ক্লোরাইডের সংকেত হলো SOCl2। তুমি চাইলে অ্যালকোহল এবং থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারো। অ্যালকোহল এবং থায়োনিল ক্লোরাইড সহ অ্যালকাইল হ্যালাইড তৈরির যে বিক্রিয়া, এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডারজেন বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম কি বলেছি, ডারজেন বিক্রিয়া। তাহলে অ্যালকোহল হাইড্রোজেন হ্যালাইড আমরা তৈরি করলাম অ্যালকাইল হ্যালাইড, বিক্রিয়াটার নাম গ্রোপস বিক্রিয়া। অ্যালকোহল এবং অজৈব ফ্লোরাইড বিক্রিয়াটার নাম হচ্ছে সোয়ার্টস বিক্রিয়া। অ্যালকোহল এবং থায়োনিল ক্লোরাইড আমি তৈরি করলাম অ্যালকাইল হ্যালাইড, বিক্রিয়াটার নাম হচ্ছে ডারজেন বিক্রিয়া। এখানে আমরা ব্যবহার করলাম থায়োনিল ক্লোরাইড। থায়োনিল ক্লোরাইডের সংকেতটা খেয়াল করো, SOCl2। সবাই একটু বলো এই পর্যন্ত বোঝা গেছে কিনা, কার কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে দেখো আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করে ফেললাম, আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করে ফেললাম। আমরা যে অ্যালকাইল হ্যালাইডটা তৈরি করলাম, এই অ্যালকাইল হ্যালাইড থেকে আমি যদি তোমাকে বলি অ্যালকাইল সায়ানাইড তৈরি করতে, তাহলে তুমি কি যোগ করবা, হাইড্রোজেন সায়ানাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল সায়ানাইড তৈরি করতে তুমি যোগ করবা হাইড্রোজেন সায়ানাইড, তাহলে তুমি করে ফেলবা অ্যালকাইল সায়ানাইড তৈরি। এই অ্যালকাইল সায়ানাইড থেকে তুমি অনেক কিছু তৈরি করতে পারো। অ্যালকাইল সায়ানাইড থেকে তুমি অ্যামিন তৈরি করতে পারো, তুমি অ্যামাইড তৈরি করতে পারো, তুমি অ্যাসিড তৈরি করতে পারো। তাহলে অ্যালকাইল সায়ানাইড থেকে তুমি অ্যামিন তৈরি করতে পারো, অ্যামাইড তৈরি করতে পারো, তুমি অ্যাসিড তৈরি করতে পারো। খেয়াল করো, তুমি যখন অ্যালকাইল সায়ানাইড থেকে অ্যামিন তৈরি করবা, তুমি ইউজ করতে পারো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড।
যখন তুমি সায়ানাইড থেকে অ্যামাইড তৈরি করতে চাও তুমি ইউজ করবা হাইড্রোজেন পারঅক্সাইড। তুমি যখন সায়ানাইড থেকে অ্যাসিড তৈরি করবা তখন তুমি ইউজ করবা পানি অ্যাসিডিক পানি আর কি। তাহলে অ্যালকাইল সায়ানাইড থেকে অ্যাসিড তৈরি করতে চাইলে তুমি ইউজ করবা পানি। তাহলে আমি বিক্রিয়াটা আবারও বলতেছি, আমরা তিনটা বিক্রিয়ার সাহায্যে অ্যালকাইল হ্যালাইড তৈরি করছিলাম, গ্রোভস বিক্রিয়া, সোয়ার্টস বিক্রিয়া এবং ডার্জেন বিক্রিয়া। এই গ্রোভস, সোয়ার্টস এবং ডার্জেন বিক্রিয়ায় যে অ্যালকাইল হ্যালাইড তৈরি করলাম, এই অ্যালকাইল হ্যালাইড থেকে হাইড্রোজেন সায়ানাইড সহ বিক্রিয়া অ্যালকাইল সায়ানাইড তৈরি করলাম। অ্যালকাইল সায়ানাইড থেকে আমরা অ্যামিন পেলাম, অ্যামাইড পেলাম, অ্যাসিড পেলাম। অ্যামিন পেতে আমরা ইউজ করতেছি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, অ্যামাইড পেতে আমরা ইউজ করতেছি হাইড্রোজেন পারঅক্সাইড এবং অ্যাসিড পেতে আমরা ইউজ করতেছি পানি। তাহলে এই তিনটা বিক্রিয়া আশা করি বোঝা গেছে। এখন এই যে আমরা অ্যামাইড পেলাম এবং অ্যামিন পেলাম, আমরা কিন্তু চাইলে অ্যামাইড থেকে অ্যামিন তৈরি করতে পারি। আমরা চাইলে অ্যামাইড থেকে অ্যামিন তৈরি করতে পারি। কিভাবে ভাই আমরা অ্যামাইড থেকে অ্যামিন তৈরি করব? খেয়াল করো, এই বিক্রিয়া একটা ডিগ্রেডেশন বিক্রিয়া, কারণ এখানে যে কার্বন ছিল এখানে কার্বন সংখ্যা কমে গেছে। এখানে একটা কার্বন ছিল, এখানে কোনো কার্বন নেই। আরে কার্বন আছে, ওই হিসাব আলাদা। এই আরে যে কার্বন আছে এই আরেও সেই কার্বন আছে, কিন্তু এই যে কার্বনটা ছিল সেই কার্বনটা তো আর এখানে নেই। ফলে কার্বন সংখ্যা কমে গেছে। কার্বন সংখ্যা কোনো বিক্রিয়ায় যদি কমে যায় সেই বিক্রিয়াকে বলা হয় ডিগ্রেডেশন বিক্রিয়া। কার্বন সংখ্যা কমে গেলে সেই বিক্রিয়াটাকে কি বলা হয়? ডিগ্রেডেশন বিক্রিয়া। অ্যামাইড থেকে অ্যামিনের এই বিক্রিয়াটা আবিষ্কার করছে বিজ্ঞানী হফম্যান। এই জন্য এই বিক্রিয়াটার নাম হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম কি বলেছি? হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। অ্যামাইড থেকে অ্যামিন তৈরির বিক্রিয়া হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। তাহলে এবার চলে আসো, এখানে আমরা কি ইউজ করব? এখানে ইউজ করব আমরা ব্রোমিন এবং অবশ্যই পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ, কারণ এখানে অপসারণ বিক্রিয়া হয়েছে। তাহলে আমরা ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ ইউজ করব। আমরা পেয়ে যাব অ্যামাইড থেকে অ্যামিন। বিক্রিয়াটার নাম কি? হফম্যান ডিগ্রেডেশন। এই বিক্রিয়া একটা বিশেষ বিক্রিয়া, কারণ এই বিক্রিয়ার একটা নাম আছে। যে বিক্রিয়ার নাম আছে সেই বিক্রিয়া আমরা খুব মনোযোগ দিয়ে শিখব। তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল সায়ানাইড পেয়ে গেলাম, অ্যালকাইল সায়ানাইড থেকে অ্যামিন পেয়ে গেলাম, অ্যামাইড পেয়ে গেলাম, অ্যাসিড পেয়ে গেলাম। অ্যামাইড থেকে অ্যামিন তৈরি করলাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়ার সাহায্যে। বিক্রিয়াটার নাম হফম্যান বিক্রিয়া। আমরা ইউজ করেছি এই বিক্রিয়ায় ব্রোমিন দ্রবণ এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ। সবাই আমাকে একটু বলো যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা, কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? একজন জিজ্ঞেস করছে ভাইয়া শীত লাগতেছে কিনা। তুমি কি জানো আমার ডান সাইড এবং বাম সাইডে দুটো 50-50-100 ওয়াটের লাইট জ্বলতেছে। তোমার ঠিক কানের এই সাইডে এবং এই সাইডে যদি দুটো 100 ওয়াটের লাইট জ্বলে তোমার মোটেও শীত করবে না। যদি এর থেকেও বেশি শীত হতো তবুও আমার শীত করতো না। আমার সামনে ফ্যান চলতেছে। দুর্ভাগ্যজনকভাবে আমি অনেক গরিব মানুষ, আমার এসি নেই, ফলে আমার সামনে ফ্যান চলতেছে। আচ্ছা, বিক্রিয়া থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে জিজ্ঞেস করেছে। বিক্রিয়া থেকে অনেকভাবেই প্রশ্ন আসে। গুরুত্বপূর্ণ বা নামধারী যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে সবসময় যেটা আসে সেটা হচ্ছে প্রভাবক আসে, তাপমাত্রা আসে এবং কি থেকে কি তৈরি হয়। ধরো অ্যালকেন তৈরি হয় বেশ কয়েকটা বিক্রিয়ার সাহায্যে। উডস বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন তৈরি হয়। এরপর আমরা বলতে পারি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন তৈরি হয়। তাহলে এই যে বিক্রিয়াগুলো পরীক্ষায় আসতে পারে যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কি তৈরি হয়, উডস বিক্রিয়ায় কি তৈরি হয়, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় কি তৈরি হয়, স্যান্ডমেয়ার বিক্রিয়ায় কি তৈরি হয়। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে ক্লোরোবেনজিন কোন যৌগ থেকে তৈরি হয় স্যান্ডমেয়ার বিক্রিয়ায়। তুমি অবশ্যই বলবো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। এরকম বিভিন্ন হবে কি, মানে তোমাকে একটা বিক্রিয়ায় গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলোতে তোমাকে শিখতে হবে বিক্রিয়ককে, উৎপাদকে এবং সেখানে প্রভাবক এবং তাপমাত্রা কত ছিল, এটা জানলেই চলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই পর্যন্ত মুছে দিচ্ছি।
এরপরে চলে আসো, আমরা আরো একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় এখন চলে যাব, সেটা হলো অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল তৈরি করব, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করব, সেখান থেকে অ্যাসিড তৈরি করব। খুবই মজা। দেখো তুমি ফার্স্টে, এটা হচ্ছে একটা অ্যালকিন, আমি ধরে নিচ্ছি একটা অ্যালকিন, ডাবল বন্ড দিয়ে বুঝাচ্ছি। অ্যালকিন থেকে তুমি অ্যালকোহল তৈরি করতে পারবা, অ্যালকোহল থেকে তুমি অ্যালডিহাইড বা কিটোন তৈরি করতে পারবা, অ্যালডিহাইড বা কিটোন থেকে তুমি অ্যাসিড তৈরি করতে পারবা। অ্যাসিডের বিভিন্ন জাতক আছে, যেমন অ্যাসিড ক্লোরাইড রয়েছে, এস্টার, অ্যাসিড অ্যানহাইড্রাইড, এই যৌগগুলো রয়েছে। তাহলে একটু খেয়াল করো, অ্যালকিন থেকে তুমি অ্যালকোহলে আসতে পারবা, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বা কিটোনে আসতে পারবা, অ্যালডিহাইড বা কিটোন থেকে তুমি অ্যাসিডে আসতে পারবা, এবং অ্যাসিড থেকে অ্যাসিডের জাতকে যাওয়া খুবই সহজ। জাতকগুলো অ্যাসিড ক্লোরাইড, এস্টার, অ্যানহাইড্রাইড, এগুলা। তুমি যদি অ্যালকিন থেকে অ্যালকোহলে আসতে চাও, এই বিক্রিয়াটা একটা জারণ বিক্রিয়া। তুমি যদি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বা কিটোনে আসতে চাও, এটাও একটা জারণ বিক্রিয়া। তুমি যদি অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যাসিডে আসতে চাও, এটাও একটা জারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা কেন এত গুরুত্বপূর্ণ আমি তোমাকে একটু পরে বলছি। তুমি যদি অ্যাসিড থেকে অ্যালডিহাইড বা কিটোনে যেতে চাও, উল্টা বিক্রিয়াটা, ফলে এটা হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া। তুমি যদি অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালকোহলে যেতে চাও, এটা একটা বিজারণ বিক্রিয়া। তুমি যদি অ্যালকোহল থেকে অ্যালকিনে যেতে চাও, এটাও একটা বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা দেখলাম অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরির বিক্রিয়া জারণ বিক্রিয়া, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বা কিটোন তৈরির বিক্রিয়া জারণ বিক্রিয়া, অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যাসিড তৈরির বিক্রিয়া জারণ বিক্রিয়া। তুমি অ্যাসিড থেকে উল্টাভাবে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করতে গেলে বিজারণ বিক্রিয়া, অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালকোহল তৈরি করতে গেলে বিজারণ বিক্রিয়া, অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করার বিক্রিয়া বিজারণ বিক্রিয়া। তুমি যেমন অ্যাসিড থেকে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করতে পারো, ঠিক একইভাবে তুমি অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করতে পারবা, এস্টার থেকে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করতে পারবা, অ্যানহাইড্রাইড থেকে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করতে পারবা। এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। ভাইয়া তাহলে আমি কেন বললাম এটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া? আমাদের পরীক্ষায় প্রায় আসে যে আমি তোমাকে ধরলাম যে ভাইয়া বলতো অ্যালকোহল তৈরি কোন যৌগ থেকে অ্যালকোহল তৈরি করা যায়, তুমি কিছুই পারো না। তুমি যদি এই জাস্ট এই চারটা মনে রাখো, তুমি বলে দিতে পারবা কোন যৌগ থেকে অ্যালকোহল তৈরি করা যায়। তুমি বলবা ভাইয়া অ্যালডিহাইডের বা কিটোনের বিজারণে অ্যালকোহল তৈরি করা যায়। তুমি বলতে পারো ভাই অ্যাসিড থেকে অ্যালকোহল তৈরি করা যায়, ভাইয়া অ্যালকিনের জারণে অ্যালকোহল তৈরি করা যায়। এভাবে তুমি অনেকগুলো বিক্রিয়ার নাম বলে দিতে পারবা। ভাইয়া আমি কিভাবে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করব, তুমি বলবে অ্যাসিডের বিজারণে তৈরি করতে পারবা, অ্যালকোহলের জারণে তৈরি করতে পারবা, অ্যালকিন থেকে তুমি তৈরি করতে পারবা। এভাবে তুমি অলরেডি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যৌগ কিভাবে তৈরি করা যায়, 3-4টা বিক্রিয়া, প্রত্যেকটা যৌগের 3-4টা বিক্রিয়া অলরেডি তোমার শেখা কিন্তু শেষ। তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? মাইনুল সাহেব কি খবর? না ভাইয়া এটা নতুন ক্যামেরা না, এটা পুরোনো ক্যামেরা, আগের মোবাইলটাই। আচ্ছা, মাইনুলের সাথে অনেকদিন পর দেখা, মাইনুল মনে হয় ঘুরতে আসছে তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা বোঝা গেছে। আচ্ছা এই বিক্রিয়াটা মুছে দিলাম কেন, আমি এক সাইডে আবার একটু লিখি। এটা আমি আবারও লিখলাম এক সাইডে। এখন দেখো, তুমি জানো যে এখান থেকে যদি এইখানে যাইতে চাও, এটা কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। বা অ্যাসিডের অনেক জাতক ছিল না, অ্যাসিড ক্লোরাইড ছিল, এস্টার ছিল, ধরে নিচ্ছি। তুমি অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড বা কিটোনে যেতে পারবা, অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড বা কিটোনে যেতে পারবা, বা অ্যালডিহাইড তৈরি করতে পারবা। ধরে নিচ্ছি অ্যালডিহাইড তৈরি করছো। অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরির বিক্রিয়া একটা বিজারণ বিক্রিয়া। বিক্রিয়াটার বিশেষ নাম হচ্ছে
রোজেনমুন্ড বিজারণ, রোজেনমুন্ড বিজারণ। এবং এখানে তুমি একটা দুর্বল প্রভাবক প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট ইউজ করবা। তাহলে ভাই আমি কেন এখানে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট ইউজ করব? কারণটা হচ্ছে তুমি অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইডে যেতে যদি তুমি প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট ইউজ না করো, তাহলে অ্যাসিড ক্লোরাইড থেকে ডিরেক্ট অ্যালকোহল তৈরি হয়ে যাবে, ডিরেক্ট অ্যালকোহল তৈরি হয়ে যাবে, অ্যালডিহাইডে থামবে না। এর জন্য তুমি এখানে ইউজ করবা প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট, এবং এই বিক্রিয়ার নাম রোজেনমুন্ড বিজারণ। তাহলে আমি আবারও বলছি, তুমি যদি অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরি করো, তুমি ইউজ করবা প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট, এবং এই বিক্রিয়াটার নাম হচ্ছে রোজেনমুন্ড বিজারণ। এই বিক্রিয়াটার নাম রোজেনমুন্ড বিজারণ। এখন ভাই আমি তো অ্যালডিহাইড পেয়ে গেলাম, অ্যালডিহাইড থেকে তোমার যদি ইচ্ছা হয় যে না আমি এখানে অ্যালকেনে যাব, অ্যালকেন, তুমি এখান থেকে অ্যালকেন তৈরি করতে পারবা, অ্যালকিন তৈরি করতে পারবা, অ্যালকাইন তৈরি করতে পারবা, সব তৈরি করতে পারবা, কিন্তু আমরা অ্যালকেনে যাচ্ছি, অ্যালকেন। তাহলে তুমি যদি অ্যালডিহাইড থেকে অ্যালকেনে যাও, অ্যালকেন, এই বিক্রিয়ার একটা বিশেষ নাম আছে, বিক্রিয়াটার নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ। এটা তো ক্লিয়ার যে এখান থেকে এদিকে উপরে গেলে বিজারণ বিক্রিয়া হয়। বিক্রিয়াটার নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ। এই বিক্রিয়ায় ব্যবহৃত হয়, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় ব্যবহৃত হয় হচ্ছে গাঢ় HCl এবং জিঙ্ক অ্যামালগাম। এখানে ব্যবহৃত হয় গাঢ় HCl এবং জিঙ্ক অ্যামালগাম। কি ব্যবহৃত হয় ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায়? গাঢ় HCl এবং জিঙ্ক অ্যামালগাম ব্যবহৃত হয় ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায়। আমরা দুটো বিজারণ বিক্রিয়া দেখে ফেললাম, অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া, অ্যালডিহাইড থেকে অ্যালকেন ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। আমরা এখানে যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া দেখলাম এবং এখানে তৈরি করলাম অ্যালকেন, আমরা এর আগে কিন্তু অ্যালকেন তৈরি করছি অনেকগুলা জিনিস থেকে। আমরা গত ক্লাসে উডস বিক্রিয়ায় অ্যালকেন তৈরি করছিলাম। আমাকে একটু সবাই বলবা উডস বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কোনটি ব্যবহৃত হয়? একটু আমাকে কমেন্ট করে জানাও উডস বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কোনটি ব্যবহৃত হয়। সাদিকা মেহরিন, উপরওয়ালা বিশ্বাসী, অপসরী অনন্যা, সাদিক, শাহিন, নিবিড়, নাজিফা, বৃষ্টি, বিনতে আমিন, তামিম, স্বর্ণা, মোস্তারি, নূরে আরশি, নুসাইবা, লুৎফুন্নাহার, সুমন, মাহফুজ, মোস্তফা, হুসাইন, মুক্তি, আলামিন, কালা, আচ্ছা, মারফি, সাদিয়া আফরিন, মহসিন, নূর আয়েশা, তাহারিমা, তাবাসসুম, সাব্বির আহমেদ, নাদিয়া সুলতানা, সিদরাতুল মুনতাহা, ফাতেমা, জিনিয়া, জাফরিন, জাহিদ, দীপান্বিতা, দস্তগীর, জাহিদা, শুষ্ক ইথার, রাইট। তাহলে আমরা আজকেই দেখলাম অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করা যায়, অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করা যায়, আগের দিন শিখছি উডস বিক্রিয়া অ্যালকেন তৈরি করা যায়, মাত্র শিখলাম ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া অ্যালকেন তৈরি করা যায়। তাহলে দেখো আমরা আসলে এত বিক্রিয়া শিখে গেছি যে পরবর্তীতে আমরা যখন অ্যালকেন পড়বো তখন দেখবা যে বিক্রিয়াই আর বাকি নেই। অ্যালকিন যখন শিখবো দেখবা যে বিক্রিয়া আর বাকি নেই, আমাদের সব বিক্রিয়া শেখা শেষ হয়ে গেছে, তুমি তখন অনেক মজা পাবা। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো, এবং সাথে সাথে এটা একটু কমেন্ট করে আমাকে জানাও টলুইন তৈরির দুটো বিশেষ বিক্রিয়া আছে, সেই দুটো বিশেষ বিক্রিয়া কি? দুটো বিশেষ বিক্রিয়া দ্বারা টলুইন তৈরি করা যায়, সেই দুটো বিশেষ বিক্রিয়া কি? সেই দুটো বিশেষ বিক্রিয়া কি একটু জানাও। আচ্ছা, সুমন বলছে উডস ফিটিক, আর একটা কি? উডস ফিটিক এবং আর একটা কি বলো? ফ্রিডেল ক্রাফট, অপসরী অনন্যা, উপরালা, সাদিকা, নাজিফা, নাফিস, বৃষ্টি, নিবিড় সরকার, উপরালা বিশ্বাসী, সরোজ কুমার, তামান্না মুস্তারি, নাজিফা, বিনতে আমিন, নূরে জান্নাতুল আরশি, আচ্ছা ঠিক আছে, সোহান, তামান্না মুস্তারি, ঠিক আছে। তাহলে আমরা অনেকগুলা বিক্রিয়া শিখে ফেলছি, এখন আমরা শনাক্তকারী বিক্রিয়াগুলা শিখব। চলো এখন আমরা শনাক্তকারী বিক্রিয়াগুলা দেখি। আমাদের ক্লাস কতক্ষণ হয়েছে? আমাদের বিক্রিয়াগুলা, মেইন বিক্রিয়াগুলা শেষ, এখন আমরা সবগুলা শনাক্তকারী বিক্রিয়া একসাথে শিখব, এবং এই শনাক্তকারী বিক্রিয়া থেকে
মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি একটা প্রশ্ন শিওর কমন পাবা, শিওর। এবং এই শনাক্তকারী বিক্রিয়াগুলো এক পৃষ্ঠায় শেষ হয়ে যাবে। এখানে আমি অবশ্য একসাথে সম্ভবত লিখতে পারবো না, কিন্তু তোমাদের শনাক্তকারী বিক্রিয়াগুলো খুব সহজে শেষ হবে, আমি তোমাকে এই কথা দিচ্ছি। চলে আসো আমরা শনাক্তকারী বিক্রিয়ায় ফার্স্টে অ্যালকিন তৈরি দেখি। অ্যালকিন, অ্যালকিন তৈরির বিক্রিয়া দুটা, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ, ব্রোমিন দ্রবণ সহ পরীক্ষা, এবং ব্রোমিন দ্রবণ সহ পরীক্ষা, এবং আরেকটা হচ্ছে বেয়ার পরীক্ষা, বিয়ার বিকারক পরীক্ষা। তাহলে দেখো অ্যালকিন, ব্রোমিন এবং বিয়ার দুইটাতে ব আছে না, তাহলে তুমি এভাবে মনে রাখতে পারো অ্যালকিনবো, অ্যালকিনবো। তাহলে তুমি কি কিনবা? অ্যাল কিনবা। তাহলে ভাইয়া আমি এভাবে মনে রাখতে পারি অ্যাল কিনবো, কিনবো। তাহলে অ্যালকিনের পরে বো যুক্ত করবা, বো দিয়ে হচ্ছে ব্রোমিন আর বিয়ার, ব্রোমিন এবং বেয়ার বিকারক, এটা অ্যালকিন দিয়ে তুমি মনে রাখতে পারবা। এরপর চলে আসো অ্যালকাইন 1, অ্যালকাইন 1। অ্যালকাইন 1 এর ক্ষেত্রে তিনটা বিক্রিয়া, একটা হচ্ছে সোডিয়াম ধাতু সহ, একটা হচ্ছে সোডিয়াম ধাতু সহ, রয়েছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, রয়েছে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড। কি কি বলেছি? সোডিয়াম ধাতু সহ বিক্রিয়া, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ পরীক্ষা, অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড সহ পরীক্ষা। দেখো সবগুলোতে ন আছে, তাই না? ন, এবং অ্যালকাইন 1 এর নামের সাথেও ন আছে, তাহলে এভাবে মনে রাখতে পারো ন ন। অ্যালকাইন 1 এর ন, এবং ন দিয়ে হচ্ছে সোডিয়াম, ন দিয়ে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, ন দিয়ে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড। এরপর চলে আসো আমরা অ্যালকোহল দেখি। অ্যালকোহল, অ্যালকোহলের দুইটা পরীক্ষা, একটা হচ্ছে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, একটা সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, আর একটা হচ্ছে PCl5 সহ পরীক্ষা, সহ পরীক্ষা। তোমরা খেয়াল করে দেখেছো যে যারা অ্যালকোহলে আসক্ত বা মদ্যপানে আসক্ত, তুমি যদি তাদেরকে বলো যে তুমি মদ কেন খাও, তুমি মদ খাওয়া ছেড়ে দাও, তুমি এটা তো ক্ষতিকর, সে তোমাকে উল্টা একটা বুঝ দিয়ে দিবে। সে তোমাকে বুঝাবে যে মদ খাওয়া কেন ভালো বা মদ কেন খাওয়া উচিত। সে বলবে মদ খেলে ডিপ্রেশন কেটে যায়, মদ খেলে মন ভালো থাকে, মদ খেলে এই সুবিধা ওই সুবিধা, মদ অনেক সময় চিকিৎসায় ব্যবহৃত হয়, এরকম অনেক যুক্তি সে দিতে পারে। মানে সে যেটা বুঝাইতে চায় সেটা হচ্ছে মদ খাইলে কোনো প্রবলেম নাই, নো প্রবলেম, ঠিক আছে, নো প্রবলেম। এন দিয়ে হচ্ছে সোডিয়াম আর পিতে হচ্ছে PCl5, তাহলে নো প্রবলেম, অ্যালকোহল খাইলে নো প্রবলেম, এটা হচ্ছে যারা অ্যালকোহল খোর তাদের যুক্তি। এনে সোডিয়াম, পিতে PCl5 সহ পরীক্ষা। সাথে সাথে আমরা একটু ইথারের পরীক্ষা দেখি। ইথারও PCl5 সহ পরীক্ষা দেয়, ফসফরাস পেন্টাক্লোরাইড সহ পরীক্ষা দেয়। তাহলে ইথারও PCl5 সহ পরীক্ষা দেয়, অ্যালকোহলও PCl5 সহ পরীক্ষা দেয়, ইথারও PCl5 সহ পরীক্ষা দেয়। কিন্তু পরীক্ষা দিলে যেহেতু বিক্রিয়ক আলাদা, অ্যালকোহল এবং ইথার তো আলাদা বিক্রিয়ক, ফলে উৎপাদও আলাদা হবে। তো উৎপাদ যেহেতু আলাদা হবে, ফলে এই পরীক্ষা দ্বারা অ্যালকোহল এবং ইথারের পার্থক্য করা যায়। PCl5 সহ পরীক্ষা দ্বারা অ্যালকোহল এবং ইথারের পার্থক্য করা যায়। কি বললাম? PCl5 সহ পরীক্ষা দ্বারা PCl5 সহ পরীক্ষা দ্বারা অ্যালকোহল এবং ইথারের পার্থক্য করা যায়। তাহলে অ্যালকোহলের পরীক্ষা হচ্ছে দুইটা, সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, PCl5 সহ পরীক্ষা। ইথারের পরীক্ষা একটা, PCl5 সহ পরীক্ষা। তাহলে আমাদের অ্যালকিন বো, বতে ব্রোমিন আর বিয়ার। অ্যালকাইন 1, নতে হচ্ছে সোডিয়াম ধাতু, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট, অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড। অ্যালকোহলের ক্ষেত্রে নো প্রবলেম, এনে সোডিয়াম, পিতে PCl5 সহ পরীক্ষা, ইথার PCl5 সহ পরীক্ষা। তাহলে PCl5 সহ পরীক্ষা দ্বারা অ্যালকোহল এবং ইথারের পার্থক্য করা যায়। এরপর চলে আসো মিথানল শনাক্তকরণ। মিথানল শনাক্তকরণ, মিথানল শনাক্তকরণ পরীক্ষাটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড সহ পরীক্ষা। মিথানল শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড সহ পরীক্ষা। এটা কিভাবে মনে রাখা যায়? শালি মিথ্যা আশা দেয়, শালি মিথ্যা আশা দেয়। তাহলে কে মিথ্যা আশা দেয়? শালি। শালি দিয়ে স্যালিসাইলিক অ্যাসিড এবং মিথ্যা দিয়ে
মিথানল। তাহলে স্যালিসাইলিক অ্যাসিড, শালি এবং মিথ্যা দিয়ে মিথানল, তাহলে শালি মিথ্যা আসা দেয়। মিথানল শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড সহ পরীক্ষা। তাহলে ইথানল শনাক্তকরণ পরীক্ষা কি? ইথানল, ইথানল শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে আয়োডো ফর্ম পরীক্ষা, আয়োডো ফর্ম পরীক্ষা। তাহলে ইথানল শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে আয়োডো ফর্ম পরীক্ষা। আয়োডো ফর্ম পরীক্ষার ক্ষেত্রে একটু এভাবে মনে রাখতে পারো, ইথা আসো, ধরো ইথা একটা মেয়ে, তুমি তাকে বললা যে ইথা আসো, ইথা আসো, ইথা দিয়ে ইথানল এবং আসো দিয়ে হচ্ছে আয়োডো ফর্ম পরীক্ষা। ইথা দিয়ে হচ্ছে ইথানল, আসো দিয়ে আয়োডো ফর্ম পরীক্ষা। তাহলে আমরা কি কি শিখে ফেললাম? অ্যালকিন শিখলাম, অ্যালকাইন 1 শিখলাম, অ্যালকোহলের শনাক্তকরণ পরীক্ষা শিখলাম, ইথারের শনাক্তকরণ পরীক্ষা শিখলাম, মিথানলের শনাক্তকরণ পরীক্ষা শিখলাম, ইথানলের শনাক্তকরণ পরীক্ষা শিখলাম। সবাই একটু বলো যে সবার মুখস্থ করার মতো হয়ে গেছে কিনা, বা আর 2-1 পড়লে মুখস্থ হয়ে যাবে কিনা, একটু বলো সবাই। আচ্ছা, আচ্ছা 1 সেকেন্ড, আমার এখানে কালো হয়ে গেছে, আমি একটু সাদা করে ফেলি, বুঝছো? 1 সেকেন্ড। আচ্ছা এখনো কালো আছে, সাদা হচ্ছে না কেন? কি বিপদ! আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত আমি মুছে দিচ্ছি, এই পর্যন্ত আমি মুছে দিচ্ছি। আচ্ছা এর পরবর্তীতে আমরা যখন অ্যালকোহল পড়বো তখন এই বিক্রিয়াগুলো সম্পর্কে আরেকটু ডিটেলসে পড়াশোনা করব। এমসিকিউর জন্য যতটুকু দরকার ততটুকু অবশ্যই আমি তোমাকে শিখাবো, এবং এই বিক্রিয়াগুলো আরো একটু ডিটেলসে পড়বো আমরা যখন এই টপিকগুলো দেখব। যেহেতু আমরা একসাথে পড়ছি এবং মুখস্থ করার জন্য পড়ছি, সেহেতু এভাবে ছাড়া আমি যদি আরো ডিটেলসে যাই তাহলে এটা মুখস্থ করতে তোমার সমস্যা হবে। তোমার অ্যাকচুয়ালি এটা আমি এমনভাবে পড়াই দিচ্ছি যেন আসলে তুমি এমসিকিউটা পেরে যাও। 1 পৃষ্ঠায় সব তোমার বিক্রিয়াগুলো লেখা থাকবে, শনাক্তকারী বিক্রিয়া, তোমার 10 মিনিটে পড়া শেষ, তুমি এমসিকিউ লিখে আসলা। পরবর্তীতে আমরা ডিটেলসে যখন পড়াবো তখন দেখাবো যে কই থেকে আসলো, কিভাবে আসলো। ঠিক আছে, একটু চলে আসো ফেনলের শনাক্তকরণ পরীক্ষায়। ফেনলের শনাক্তকরণ পরীক্ষায়, ফেনলের শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে 3টা। একটা হচ্ছে ব্রোমিন পানিসহ পরীক্ষা, ব্রোমিন পানিসহ পরীক্ষা, ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা, ফেরিক ক্লোরাইড দ্রবণ সহ পরীক্ষা, এবং সর্বশেষটা হলো লিবারম্যান পরীক্ষা। লিবারম্যান পরীক্ষা কি কি বললাম? ব্রোমিন পানি সহ পরীক্ষা, ফেরিক ক্লোরাইড সহ পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা। তাহলে এটি কিভাবে মনে রাখা যায়? ফেনলের বিএফ লিবার্টি দেয়, তাহলে ফেনলের বিএফ অনেক উদার, অন্যান্য বয়ফ্রেন্ডদের মতো না যে গার্লফ্রেন্ডের পাসওয়ার্ড নিয়ে রেখে দেয় যাতে গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে কথা না বলতে পারে। ফেনলের বিএফ ফেনলকে অনেক বিশ্বাস করে, ফলে ফেনলের বিএফ ফেনলকে অনেক লিবার্টি দেয়। বিতে হচ্ছে ব্রোমিন পানি সহ পরীক্ষা, এফ দিয়ে হচ্ছে ফেরিক ক্লোরাইড দ্রবণ সহ পরীক্ষা, আর লিবার্টি দিয়ে হচ্ছে লিবারম্যান পরীক্ষা। লিবার্টি দিয়ে বললাম লিবারম্যান পরীক্ষা। তাহলে এবার চলে আসো আমরা একটু কার্বনিল যৌগ শনাক্তকরণ পরীক্ষা দেখি। কার্বনিল যৌগ, কার্বনিল যৌগ বলতে আমরা বোঝাচ্ছি অ্যালডিহাইড এবং কিটোন। অ্যালডিহাইড এবং কিটোন শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে 2,4-DNPH পরীক্ষা।
2,4 ডিএনপিএইচ পরীক্ষা, 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন পরীক্ষা, 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন পরীক্ষা। এটাকে 2,4 ডিএনপি পরীক্ষাও বলা হয়, একই যে 2,4 ডিএনপিএইচ পরীক্ষা। সাথে সাথে আমরা যদি হ্যালোজেন শনাক্তকরণ পরীক্ষা দেখতে চাই, হ্যালোজেন শনাক্তকরণ পরীক্ষা, দেখো হ্যালোজেন শনাক্তকরণ পরীক্ষা দুইটা, একটা হচ্ছে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা আর একটা লেসাইন পরীক্ষা। সোডিয়াম ধাতু সহ পরীক্ষা আর একটা হলো লেসাইন পরীক্ষা। হ্যালোজেন শনাক্তকরণ পরীক্ষা দুইটা, একটা হলো সোডিয়াম ধাতু সহ পরীক্ষা আর একটা হলো লেসাইন পরীক্ষা। কার্বনিক যৌগ শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে 2,4 ডিএনপি, হ্যালোজেন শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা এবং লেসাইন পরীক্ষা। কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ সহ পরীক্ষা। কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ পরীক্ষা, কার্বক্সিলিক অ্যাসিড, এটা কি বললাম? 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ সহ পরীক্ষা, 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ সহ পরীক্ষা। এরপর চলে আসো কার্বিল অ্যামিন পরীক্ষা। এটা কিন্তু কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা আসলে বেশ কিছু জিনিস শনাক্ত করা যায়। কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা বেশ কিছু জিনিস শনাক্ত করা যায়। নামটা কার্বিল অ্যামিন, এর মানে এই না যে সব অ্যামিন শনাক্ত করা যায়। শুধুমাত্র এবং শুধুমাত্র কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা প্রাইমারি অ্যামিন শনাক্ত করা যায়। কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা প্রাইমারি অ্যামিন শনাক্ত করা যায়। কি বলেছি? কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা প্রাইমারি অ্যামিন শনাক্ত করা যায়, অ্যানিলিন শনাক্ত করা যায় এবং ক্লোরোফর্ম শনাক্ত করা যায়। অ্যানিলিন শনাক্ত করা যায় এবং ক্লোরোফর্ম শনাক্ত করা যায়। কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা প্রাইমারি অ্যামিন, অ্যানিলিন এবং ক্লোরোফর্ম শনাক্ত করা যায়। কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা প্রাইমারি অ্যামিন, অ্যানিলিন এবং ক্লোরোফর্ম শনাক্ত করা যায়। তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ পরীক্ষা দেখলাম, কার্বিল অ্যামিন শনাক্তকরণ পরীক্ষা দেখলাম। আমি একটু বলে দিই, ফেনল থেকে পরীক্ষা হচ্ছে ফেনলের বিএফ লিবার্টি দেয়, ব্রোমিন পানি সহ পরীক্ষা, ফেরিক ক্লোরাইড সহ পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা। কার্বনিল যৌগ অর্থাৎ অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে 2,4 ডিএনপি পরীক্ষা। হ্যালোজেন শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, লেসাইন পরীক্ষা। কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ সহ পরীক্ষা। কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা তিনটা জিনিস শনাক্ত করা যায়, প্রাইমারি অ্যামিন, অ্যানিলিন এবং ক্লোরোফর্ম। আমি আবারও বলছি, কার্বিল অ্যামিন শনাক্তকরণ পরীক্ষা খুব 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 গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, কারণ ক্লোরোফর্ম শনাক্তকরণ খুবই গুরুত্বপূর্ণ যৌগ ক্লোরিন। এরপর প্রাইমারি অ্যামিন, কিন্তু কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা সেকেন্ডারি অ্যামিন শনাক্ত করা যায় না, টারশিয়ারি অ্যামিন শনাক্ত করা যায় না। কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা প্রাইমারি অ্যামিন, অ্যানিলিন এবং ক্লোরোফর্ম শনাক্ত করা যায়। তাহলে আমাদের শনাক্তকরণ পরীক্ষাগুলা শেষ। এছাড়া আমরা যদি বলি গ্লিসারিন শনাক্তকরণ, আমরা যদি বলতে চাই গ্লিসারিন শনাক্ত করা যায় কোন পরীক্ষা দ্বারা, সেটা হচ্ছে অ্যাক্রোলিন পরীক্ষা। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন যে গ্লিসারিন শনাক্ত করা যায় কোন পরীক্ষা দ্বারা, সেটা হচ্ছে অ্যাক্রোলিন পরীক্ষা। অ্যাক্রোলিনের সংকেতটা তোমাকে একটু জানতে হবে। অ্যাক্রোলিনের সংকেতটা হলো CH3 ডাবল বন্ড CHO। তাহলে CH3 ডাবল বন্ড CHO, CH2 ডাবল বন্ড CHO, এটা হচ্ছে অ্যাক্রোলিনের শনাক্তকরণ পরীক্ষা। এটা হচ্ছে অ্যাক্রোলিনের শনাক্তকরণ পরীক্ষা। এবার আমরা একটু পার্থক্যকরণ পরীক্ষা দেখতে চাই। এর ভিতর একটা পার্থক্যকরণ পরীক্ষা আমরা অলরেডি শেষ করে আসছি, একটা পার্থক্যকরণ পরীক্ষা আমরা অলরেডি শেষ করে আসছি। আচ্ছা, আমার এখানে কমেন্ট লোড হচ্ছে না, আমি একটু দেখি যে কমেন্ট কেন লোড হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে গ্লিসারিন শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে অ্যাক্রোলিন পরীক্ষা। যে শনাক্তকরণ পরীক্ষাটা আমি অলরেডি দেখে আসছি সেটা হচ্ছে অ্যালকোহল এবং ইথারের পার্থক্যকরণ পরীক্ষা। কি বলছি? অ্যালকোহল এবং ইথারের পার্থক্যকরণ পরীক্ষা। অ্যালকোহল এবং ইথারের যে পার্থক্যকরণ পরীক্ষা, এই পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায়, এই পরীক্ষাটা হয় হচ্ছে PCl5 সহ। এছাড়া ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক পরীক্ষা, এই পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় বা পার্থক্য করা যায় হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনকে। তাহলে পার্থক্যকরণ পরীক্ষাগুলো আমি একসাথে লিখছি, ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক পরীক্ষা। কি বলেছি? ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক পরীক্ষা। চলো আমরা একটু দেখি। ফেলিং দ্রবণ ও টলেন বিকারক, বা আমি যদি এভাবে বলি
অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্যকরণ পরীক্ষা। কি বললাম? অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্যকরণ পরীক্ষা। এই পার্থক্যকরণ পরীক্ষা করা যায় দুইটা বিক্রিয়া দ্বারা। একটা হচ্ছে ফেলিং দ্রবণ সহ পরীক্ষা, আর একটা হলো টলেন বিকারক সহ পরীক্ষা। কি বললাম? ফেলিং দ্রবণ সহ পরীক্ষা এবং টলেন বিকারক সহ পরীক্ষা। এরপর চলে আসো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ পরীক্ষা। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্যকরণ পরীক্ষা। কিভাবে তুমি কোনটা 1 ডিগ্রি অ্যালকোহল, কোনটা 2 ডিগ্রি অ্যালকোহল, কোনটা 3 ডিগ্রি অ্যালকোহল এটা বুঝতে পারবে? এটা তুমি বুঝতে পারবা লুকাস বিকারক পরীক্ষা দ্বারা। কি পরীক্ষা দ্বারা বলেছি? লুকাস বিকারক পরীক্ষা দ্বারা। লুকাস বিকারক পরীক্ষা দ্বারা তুমি 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্য করতে পারবা। কিভাবে মনে রাখা যায় ভাইয়া? অ্যালকোহলের লাস্টে ল, লুকাসের ফার্স্টে ল, তাহলে ল ল, অ্যালকোহলের লাস্টে ল, তার ল দিয়েই শুরু হচ্ছে লুকাস বিকারক। ঠিক একইভাবে তুমি যদি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য করতে চাও, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য করতে চাও, কি বললাম? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য করতে চাও, তাহলে তুমি যে পরীক্ষা করবা সেটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা। নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা। খেয়াল করো অ্যামিনের লাস্টে ন আছে, নাইট্রাসটাও শুরু হচ্ছে ন দিয়ে, তাহলে অ্যামিনের লাস্টে ন, নাইট্রাস শুরু হচ্ছে ন দিয়ে। তুমি এভাবেও মনে রাখতে পারো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন শনাক্ত করা যায় নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা দ্বারা। তোমরা নিশ্চয়ই সবাই নোট করেছো। যদি নোট করে থাকো তাহলে আমি একেবারে ফার্স্ট থেকে একটু বলে যাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমরা কি কি শনাক্তকারী বিক্রিয়া এবং কি বলা যায় বিক্রিয়াগুলো শিখলাম। ফার্স্টে হচ্ছে অ্যালকিন ছিল। অ্যালকিন থেকে আমরা শিখছিলাম দুইটা বিক্রিয়া, একটা হচ্ছে ব্রোমিন আর একটা হচ্ছে বেয়ার। অ্যালকিন বো দিয়ে অ্যালকাইন 1 3টা বিক্রিয়া দেয়, সেটা হচ্ছে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট এবং অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড। আমরা এটা মনে রাখতাম লাস্টের ন দিয়ে, অ্যালকাইন 1 এর লাস্টের ন দিয়ে। অ্যালকোহল দেয় দুইটা পরীক্ষা, একটা হচ্ছে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা আর একটা হচ্ছে PCl5 সহ পরীক্ষা। অ্যালকোহলের ক্ষেত্রে আমরা মনে রাখতাম NP দিয়ে, নো প্রবলেম, Na সোডিয়াম ধাতু সহ, PCl5 দিয়ে হচ্ছে, P দিয়ে হচ্ছে PCl5 সহ পরীক্ষা। ইথার দেয় PCl5 সহ পরীক্ষা। আমরা এই PCl5 দিয়ে অ্যালকোহল এবং ইথারের পার্থক্য করতে পারি। আমরা PCl5 দিয়ে অ্যালকোহল এবং ইথারের পার্থক্য করতে পারি। মিথানল শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড সহ পরীক্ষা। কিভাবে মনে রাখা যায়? শালি মিথ্যা আসা দেয়। ইথানল শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা, ইথা আসো দিয়ে মনে রাখা যায়। মিথানল, ইথানল শেষ, এরপর চলে আসো ফেনল শনাক্তকরণ পরীক্ষা। ব্রোমিন পানি সহ পরীক্ষা, ফেরিক ক্লোরাইড দ্রবণ সহ পরীক্ষা এবং লিভারম্যান পরীক্ষা। ফেনলের BF লিভারটি দেয়, এই শব্দটা দিয়ে মনে রাখা যায়। কার্বনিল যৌগ শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে 2,4-DNP পরীক্ষা। হ্যালোজেন শনাক্তকরণ পরীক্ষা সোডিয়াম ধাতু সহ পরীক্ষা এবং লেসাইন পরীক্ষা। কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ পরীক্ষা 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ সহ পরীক্ষা। কার্বিল অ্যামিন পরীক্ষা দিয়ে 3টা জিনিস শনাক্ত করা যায়, প্রাইমারি অ্যামিন, অ্যানিলিন এবং ক্লোরোফর্ম। কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা সেকেন্ডারি অ্যামিন এবং টারশিয়ারি অ্যামিন শনাক্ত করা যায় না। সেকেন্ডারি অ্যামিন এবং টারশিয়ারি অ্যামিন শনাক্ত করা যায় না। এরপরই আছে গ্লিসারিন শনাক্তকরণ পরীক্ষা, যেটা অ্যাক্রোলিন টেস্ট দিয়ে শনাক্ত করা যায়। গ্লিসারিন শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে অ্যাক্রোলিন টেস্টের। পার্থক্যকরণ পরীক্ষা যদি চলে আসি, অ্যালকোহল এবং ইথার পার্থক্য করা যায় PCl5 সহ পরীক্ষা দ্বারা। অ্যালকোহল এবং ইথার পার্থক্য করা যায় PCl5 সহ পরীক্ষা দ্বারা। অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্য করা যায় ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক দ্বারা। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্য করা যায় লুকাস বিকারক দ্বারা। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন পার্থক্য করা যায় নাইট্রাস অ্যাসিড দ্বারা। তাহলে আমাকে একটু বলো সবার ক্লিয়ার কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা?